আসসালামু আলাইকুম। শাহী জর্দা আমাদের দেশের একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন, যা বিশেষ করে ঈদ, উৎসব বা দাওয়াতে পরিবেশন করা হয়। সুগন্ধি চাল, কিশমিশ ও নানান ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই মিষ্টি একবার খেলে মন ভরে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম ঝরঝরে শাহী জর্দার রেসিপি। চলুন দেখে নেই কিভাবে সহজেই এটি তৈরি করা যায়। প্রথমে এখানে আমি 2 কাপ বাসমতি চালটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রেখে দিব 20 থেকে 25 মিনিট। এরপর চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব, এটাকে ঝরা দিয়ে রেখে দিব। এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক এসে পড়বে তো এই পানিটার মধ্যে আমি সেই চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি জাল দিব। এখানে আমি হাফ চা চামচ জর্দার রংটা দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ জাল দিব। আমি চালটাকে 7 থেকে 8 মিনিট রান্না করেছি। এই ভাতটাকে খুব বেশি রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে নরম হয়ে যাবে। এখানে আমি উঠে একটু দেখে দিচ্ছি, তো চালটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত অবস্থাতেই আমি এটাকে নামিয়ে ঝরা দিয়ে রেখে দেব। এবার এখানে আমি একটি প্যানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু চালটা ছিল 2 কাপ, তাই চিনিটাও আমি এখানে 2 কাপ দিয়ে দিলাম, আর হাফ কাপ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম মাঝারি করে এটাকে আমি জাল দিব। তো চিনিটা যখন এরকম একটু বলক এসে পড়বে তো এখানে আমি এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। এরপর এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। এগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি 5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর সেই যে রঙিন ভাতটা ঝরা দিয়ে রেখেছিলাম, সেই রঙিন ভাতটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে এবার আমি নেড়ে চেড়ে নিব। খুব আলতোভাবে জর্দাটাকে রান্না করতে হবে, যেহেতু আমরা বাসমতি চাল নিয়েছি, চালটা একটু লম্বা, এটা যাতে ভেঙে না যায় সেজন্য এটাকে আমি খুব আলতোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর যখন একটু পানিটা শুকিয়ে আসবে, এখানে আমি মুরব্বা কুচি করে রেখেছিলাম, সেই মুরব্বা দিয়ে দিলাম। এরপর এখানে আমি আবারও 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব প্রায় 5 মিনিট, আর চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করব। এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা একটু শুকিয়ে এসেছে। তো এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে 5 থেকে 6 মিনিট রেখে দিব। এবার আমি ঢাকনাটা খুলে আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলাতেই রেখে দিব, আর চুলার আঁচটা একদম কমিয়ে নিব। বেশ কিছুক্ষণ পর এই জর্দাটা হয়ে গিয়েছে, আর একদম জর্দাটা ঝরঝরা হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করে এটাকে পরিবেশন করে নিব। তো এবার আমি এই জর্দাটাকে পরিবেশন করে নিচ্ছি। এরপর আমি এই জর্দাটার উপরে কিছু বেবি সুইট দিয়ে দিচ্ছি। দেখুন বেবি সুইটটা দেওয়ার পর জর্দাটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর জর্দাটা তো খুবই ঝরঝরা হয়েছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। এই ছিল আজকে শাহী জর্দার রেসিপি। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এর আসল স্বাদ। আশা করি সবার খুবই ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।